কাকা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ, এখানে আমরা রাস্তার মিটিংটা সেরে ফেলি। তাহলে রাস্তা মিটিংটা, হ্যাঁ রাস্তায় মিটিং করা ভালো হচ্ছে। জনগণ একটু আগে দেই, যাই ওখানে শুরু করে দিই। এসো এসো। আচ্ছা ঠিক আছে, রাস্তার মিটিং রাস্তায় করতে হবে। তাই এই জায়গাটা বলো, লোক সংখ্যা অত কম কেন? জনগণ তোমার? জনগণ তো হবে অবশ্যই, এই গ্রামের এমএলএ হচ্ছি আমি, তাহলে আমি যেটা বলবো সেটাই তো হবে। আমার গ্রামের লোকেদের সমস্যা আমাকেই দেখতে হবে। রাস্তার প্রবলেম না জলের প্রবলেম, কিসের প্রবলেম, সব সমস্যা আমি সমাধান করব, কিন্তু আমাকে তো জেতাতে হবে। তার জন্যই তো আমি এই যে আমি রাস্তা কমপ্লিট করতেছি, লোক লাগাইছি, বুঝছেন? এই কাকা, আমার গলায় একটু সমস্যা হয়েছে, তুমি একটু বলো তো। এই এলাকা, এই দিদি হলো ডন এমএলএ, আজ 25 বছর থেকে এমএলএ করছে এই দিদি। গ্রামের কোনো গরিব লোক রাখেনি, সব ধনী ধনী করে দিয়েছে, ঘর বাড়ি রাস্তাঘাট সব করে দিয়েছে। এখন দিদিকে আপনারা সবাই সহযোগিতা করে দিদিকে আরো এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করুন। দিদি যেন রাস্তাঘাট সব নির্মাণ করে দেয়। আর দিদি জলের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, মিড ডে মিল, যে বাচ্চা কাচ্চার স্কুল কলেজের ব্যবস্থা সব দেবে। আর দিদি এখন যে কোনো হাই স্কুলের ছাত্রছাত্রীরা আছেন, মাধ্যমিক পাশ করলে দিদি স্কুটি দেবে। কি দর্শক, আমি কথা ভালো বললাম না? হ্যাঁ কাকা, বলো বলো বলো, আমার অত কিছু মনে থাকে না তো। ও স্যার, ওই দেখো ওরা বক্তব্য করতেছে। আরে ওরা রাস্তার বক্তব্য দিবে নাকছে না, হ্যাঁ হ্যাঁ রাস্তায় কোনো লোক নাই। হ্যাঁ, আর আমাদের হবে প্যান্ডেলে মিটিং, সেই হবে না? ওখানে পুরো লোক হবে। হ্যাঁ, চলো চলো। ও দিদি, লোক তো যাবা লাগছে, আমার বক্তব্য শুনে না। আরে গদ্ধপ নাকি তুমি? সবাই কাজের তালে তালে আছে, আমি যে এখানে বলতে সবাই শুনতেছে। সমস্যাটা কোথায় তোমার? হ্যাঁ স্যার। চল স্টেজে চল। হ্যাঁ। আর ওরা যে ওই যে ইয়ে করবে লাগছে, হ্যাঁ, হ্যাঁ। ওদের কোনো লোক নাই। না, বিনা পয়সায়। বিনা পয়সায় রাস্তার মধ্যে ওভাবে মিটিং করলে, মিছিল করলে হবে নাকি? না না না, আর আমাদের বড় পুরো স্টেজ আছে, চল। চলো চলো চলো। তুই সবসময় কিন্তু আমার সঙ্গে থাকবি। ঠিক আছে স্যার, ঠিক আছে। আর দেখছিস, হ্যাঁ। আমাদের স্টেজ পয়সা খরচ করতে হবে, হ্যাঁ। পয়সা খরচ না করলে হবে না। হ্যাঁ হ্যাঁ স্যার, বসো 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 স্যার, বসেন বসেন। স্যার শুরু করো, লোকগুলি যাবা নাচ্ছে তো। আচ্ছা, এই যে শুরু করছি। এই গ্রামের যত জনগণ আছে তাদের সবাইকে জলের ব্যবস্থা করে দিয়েছে। স্যার, আমাদের ওখানে যে জলের ব্যবস্থা নাই, ওরা কত দূর থেকে জল নিয়ে খাই। এই ওদের বলে জল নাই, ওই যে টেবিলে জল আছে, জলটা দিত। আসেন আসেন আসেন। না না, স্যার, এখান থেকে আমি জল খাইলাম, আমার ওখানে যে জলের অভাব, বাকি লোকগুলি খাবে কি? আমি না বাঁচলাম জল খায়া, বাকি লোকগুলি কেন? তোমার জল নাই, ওখানে পুকুর আছে না, ওই পুকুর থেকে তুলে তুলে এনে খাবে। খালি মাথা গরম করার তালক থাকেন না। স্যার এই যে ভুট্টার আলু ক্ষতিপূরণ কথা খেলাম, নালে ভোট পাবার না। তাই শুনুন কৃষকগণ, আমি এই 40-50 বিঘের মধ্যে হিমঘর দিয়েছি। আর এই হিমঘরে সমস্ত আলু ওখানে বিনা মূল্যে রাখা হবে। আমি সব দায়িত্ব নেব, ভুট্টার ক্ষতিপূরণ সমস্ত কিছু আমি দেব। আমার মতো উন্নয়ন মন্ত্রী এই এলাকায় আর নেই। আমি থাকবো, আজও আছি, আজীবন থাকবো। আমি অমর, আমাকে টেক্কা দিতে পারবে না। আমি আমার বুকে হাত দিয়ে বলছি। স্যার এইবার তোমরা জিতবেন স্যার। ও ভালো হয়েছে, ভালো হয়েছে। আরে হ্যাঁ, এখানে কিছু জনগণ আছে, এটাই সুযোগ, আমি এখানেই বলে ফেলি কথাগুলা। এই শুনেন জনগণ, আমার গ্রামে, আমার এলাকায়, আমার ইউনিয়নে যত লোকজন আছেন সবাইকে আমি বলতেছি, আমি দিদি সবাইকে সাহায্য করব। যত দিন মজুরি খেটে খুটে খাওয়া লোক তাদেরকে আমি বলতেছি, সবাই কান দিয়ে শোনো।
যার যতটুকু সাহায্য দরকার আমার কাছে আসবে, আমি সবাইকে সাহায্য করব। আমি যার যত টাকার দরকার, চিকিৎসার দরকার, জল পানির দরকার, যত কিছু দরকার আমায় এসে বলবে। আমি সবার পাশে আসি, থাকবো, আজীবনে থাকবো। আমি বুকের পাটা দিয়ে বলছি, আমার কথা সবাই মনে রাখবে, আমাকে ভোট দিয়ে সবাই জয়যুক্ত করবেন, এটাই আমার শেষ কথা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ। এই কি? ওই দিদিকে ক্যানভাসার করে লিখছে, কি? বক্তব্য দিবে লিখছে, গরিব মানুষ বলে সাহায্য করে। আসো আসো, এই সময় কিছু টাকা যদি হ্যাঁ ভোটের পাই, ব্যাপারে আমার মুই কি হল হ্যাঁ হ্যাঁ। তুই দিয়ে টানিয়ে দেবো। নাও 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 সাজো। হ্যাঁ কোটে মা কোটে বাবা, 4 দিন থাকি 3 দিন থাকি ভাত খাও না মা। স্যার, আমার এই যে বুড়ে খুব অসুস্থ, আমাকে কিছু সাহায্য করো। তোর যত সব, আর দেখতে পাচ্ছ না আমি ম্যাডাম ম্যাডাম, ম্যাডামকে স্যার বলে আর ছেলেদেরকেও স্যার বলে। কি রকম গ্রামের যত সব এগুলো আজে বাজে কতগুলো লোক, সুবিধাবাদী লোক, মানে যেটাই শুনে যেখানে শুনে সাহায্যের কথা সেখানেই একবারে সব লাইন দিয়ে দিয়ে চলে আসে, লাইন দিয়ে দিয়ে চলে আসে যত সব। এই বলো তো তোমাদের কি সমস্যা, কি জন্য এখানে আসছো, বলো বলো। স্যার, আমার স্বামী নিয়ে খুব অসুস্থ, আমি চিকিৎসা করতে পারছি না, তো 1.5 লাখ টাকা লাগবে, তো তোমার কিছু আমাকে সাহায্য করো, অপারেশন করা খাবে। এই এই নাও 50 টাকা, নয় হাট বাজারে গিয়ে দোকানে গিয়ে 50 টাকা দামি ঘাস মারা ওষুধ নিবা, নিয়ে বুড়িয়াকে খাওয়াইয়া শোয়াই দিবা, যাও। না 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 আমি না বলো তো 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 যত সব। স্যার ওই দেখো জনগণ মাইবে শানছে 50 টাকা হাজি মারা খায়া। ওই ওটুকুন এত ওই জায়গার বক্তব্য, ওইটুকুন আমি কি সুন্দর বক্তব্য দিবে নিচ্ছে, সে আলু ভুট্টির বলে সাহায্য দেয়। চলো চলো ওই যে চলো। ভোটের সাহায্য নিয়ে যায় তো, ওই যে দোকানে মরাম হাতে না পায়, তা ওই যে সে নিয়ে এতে যাই, এতে তো ওই যে কোট পড়া আছে, পুলিশও আছে, এতে ওদের অরিজিনাল দেবে। হ্যাঁ চলো চলো। তোমার আলুর সমস্যা হ্যাঁ। ভর্তি আছে, হ্যাঁ, চলো। বলুন তো দিয়ে দেয়। যদি এলা ক্ষতিপূরণ। নমস্কার। হ্যাঁ বলেন তো, তোমার কি অসুবিধে? আমার না স্যার 5 বিঘে জমি ভুট্টে করছি স্যার, একদম ভাঙিছি, চুরমার হয়ে গেছে, যা শিলে বৃষ্টিতে স্যার, একটু সাহায্য করো। আর কি কি সমস্যা আছে তোমার? সমস্ত কিছু নিয়ে আসো, আর ওই ভুট্টের মুড়িয়ে পুকটি ঢুকি দিয়ে থাকো। স্যার ওই যার দিক দিয়ে বাড়িতে নিয়েছে, কি কি অসুবিধা হয়েছে শুনে আসি। হ্যাঁ এই শোন, এই পুলিশের এই স্বভাবটাই খুব খারাপ, ভালো মন্দ মেয়ে দেখলে কাছে যায় না। হ্যাঁ স্যার, 10 বিঘে আলু করছি, আলুগুলো জলতে পচে গেছে, আলু তুলতে পারিনি, বাড়িতে আনতে পারিনি, আমাকে কিছু সাহায্য করো। দেখো, এখন আমি মিটিং এ আছি, তুমি রাতে আসো। যত সব গ্রামে জ্বালা, লোকে ভুট্টে গাড়বে, আলু গাড়বে, আর সমস্ত কিছু দায়িত্ব আমার পালন করতে হবে। আলু ওই শীতের মধ্যে ঢুকি দিয়ে থাকো যা।